বন্ধুরা, তো উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। কারণটাও বলছি। আজ হচ্ছে 18ই ফেব্রুয়ারি, ফাল্গুন মাস, বাংলায় 5 ফাল্গুন। তো আজকে ছোট মেয়েটার জন্মদিন, তো সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল। আর আজকে যেহেতু মঙ্গলবার, আবার মাধ্যমিক পরীক্ষার জন্য আনালিয়া করছে তোমাদের দাদা, তোমরা তো জানোই। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, জন্য সকাল থেকে তোমার সাথে সেরকম ভিডিও আর করতে পারিনি। তো সেরকম কিছু করব না, তাও ছোট্ট করে একটা না করলেও মনটা একটু খারাপ লাগে। একটা নতুন জামা পরিয়েছি ওকে, আর এখন দুটোর বেশি টাইম হয়ে গেল। এই জামাটা পুজোর সময় নিয়েছিল, একটু বড় সড়ো দেখে নেওয়া হয়েছিল, পরেনি। তো আজকে পরালাম, আর ছোট্ট করে আয়োজন করেছি, তো ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে সুন্দর করে সাজিয়ে ওকে দিচ্ছি, আর জামাটাও নতুনই পরেছে। তো আজকে এই বছরও তো ওর বাবা আজকে মানে থাকতে পারছে না বলে আর একটু ভালো করে হতো। তো যতটুকু তাড়াহুড়োর মধ্যে এনে দিয়েছি ততটুকুর মধ্যে আমি রান্না বান্না করে দিয়েছি। আর এই ফটোটা বড় মেয়েটা কম্পিউটার সেন্টার থেকে এনে দিল, পুরী থেকে এনেছিলাম। তো ওইটাই বার করলো, দিয়ে নিজেই হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। আর আমি ঘরে যতটুকু পারলাম রান্না করলাম, আর ওকে সব কিছু সাজিয়ে দিচ্ছি। এইগুলো সব ব্যবহার করা হয় না। তো এইখানে ধরো ভাত, শাক ভাজা আছে বাদাম দিয়ে, তারপরে শাকনা ফুলের পোস্ত দিয়ে বড়া করেছি, তারপরে তোমার এখানে বেগুন ভাজা করেছি, আর এখানে তোমার আলু ভাজা করেছি, তারপরে দেখো সিম ভাজা, পাঁপড় ভাজা, আর ভাতের উপরে ঘি আছে, আর জল, আর এটা একটা ফ্রুটি এনে দিয়েছে বড় মেয়েটা। আর এখানে ডাল, মুগ ডাল করেছি নারকেল দিয়ে, কুলের চাটনি, আর একটা গোলাপ জামুন আছে এখানে, মিষ্টি বলতে এগুলোর বাবা এনে দিয়েছে। তো এখানে আর এখানে 5 রকমের মিষ্টি না 6 রকমের মিষ্টি, জল ভরা সন্দেশ, এইগুলো কি কি নাম, আর একটা বেশ সুন্দর কিন্তু মিষ্টিগুলো দেখতে। তো এইটুকুই, আর মাছ মাংস কিছু করা হয়নি। আর এখানে কুরকুরে, চকলেট, আর একটা মালা, এগুলো সব বড় মেয়েটা এনে দিয়েছে। তো ওর বাবা মানে আসতে যাচ্ছে, টাইম পাচ্ছে না, যে চিকেন আনতেও টাইম পায়নি, মাটন আনতেও, মাছ কিছু আনতেই টাইম পায়নি, ওর জন্য করা হলো না। আর মিষ্টিগুলো সকালে একবার টাইম পেয়েছিল তখন এনে দিয়েছিল, তো ওই জন্য করতে পারলাম না। আর আমাদের এই নিম্নবিত্ত সংসারে এটুকু করেছি, এটুকুই আমাদের কাছে অনেক। বড় করে সেরকম করে আর করা হয় না। তো আর আমি একটু প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, ওকে আশীর্বাদ করে দিলাম। তো ছোট তো, যেটুকু করেছি সেটুকুতে বিশাল আনন্দ। আর সেরকম বড় করে কখনোই করিনি, বা করতে পারিও নি বলতে পারো। তো এবছরও মানে ভাবলাম আরেকটু ভালো করে করব। তো এবছর ওর টাইমই হলো না, ওর বাবার মানে কোনো কিছু বাজার হাট করে দেবে, আর মানে ওই জন্য হলো না। তো যতটুকু পারলাম ততটুকুর মধ্যে করলাম। ছোট এতেই অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে জানো, এতে অনেক খুশি ভিডিও হয়েছে। তো তো করলাম। বড় মেয়েটাও ও একটু ঠিক আছে, আনন্দ হয়েছে অল্প যে বুনির এমনি করছে, জন্মদিন হবে, মা না, কিছু কেন অল্প খাওয়াই করবে না। দেখো, অল্প খাওয়াই। আজকাল দেখছে না, অল্প খাও। তখনকার দিনে আমাদের ভাত সময়কার থেকে দিনে লেগে এত জন্মদিনটা এত ও মানে বড় করে হতো না। এখন যত দিন যাচ্ছে সবাই বেশ বড় সড়ো করে করছে। তো একটু মতো করলাম, কমেন্টে জানিও, তোমরা আশীর্বাদ করো। আর আজ দেখো দেখতে দেখতে সন্ধ্যেবেলা তখন খাওয়া দাওয়া করলাম, এত কিছু বাসন টাসন ধুলাম। ও আবার এসে পরীক্ষা দিয়ে এসে ভাড়া চলে গেছিলো, মাত্র ভাড়া থেকে এলো, বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমার সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে। তো মেয়েটা টিপা কচুরি ভালোবাসে, ওই জন্য টিপা কচুরি নিয়ে এলো, তো এখন চা খাচ্ছি। আর আমাদের এখানে মেলা হচ্ছে, তো ভাবছি সন্ধ্যাবেলা একটু মেলা যাব। তো মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে একটু মেলা ঘুরতে যাব। মেলা কদিন ধরেই হয়েছে, মাঘী পূর্ণিমা থেকে মেলা স্টার্ট হয়েছে। তো যাই, ও ভাড়া চালাচ্ছিল ওই জন্য যাইনি। তো আজকে যাব, ওর জন্য রেডি হয়ে গেছি। তো এরকম রেডি হয়েছি। আর বড় মেয়েটাও রেডি হয়ে গেছে, জিন্সের প্যান্ট আর সোয়েটারটা পরলো, কারণ বাইরে এখন ভালোই ঠান্ডা, আর বাইকে যাবো ওই জন্য ঠান্ডা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এটা হলো সেই কালী মন্দিরটা, যেটা আমি কালী পুজোর সময় এখানে তোমাদেরকে দেখাই। তোমাদের এটা মানে মন্দিরটা তোমরা চেনো, আমি তো দেখিয়েছি তোমাদেরকে, আর মাঝে সাঝে আসি এখানে। এই কালী মন্দিরটা এটা। তো এখানে আমরা দেখতে দেখতে মেলাটা সামনেই, এই আলকোষাতে একটু পার হয়ে গেলেই এখানে মেলাটা। তো এখানে স্ট্যান্ড করেছে বাইক রাখার জন্য, তো বাইকটা স্ট্যান্ডে রেখে দিচ্ছি। তো এই জন্য ও বাইকটা রাখতে গেল, আমরা এখানে দাঁড়িয়ে আছি।
তো এই হলো মা মুক্তাই চণ্ডীর মন্দির। তো উপরে আর গেলাম না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে কিন্তু মা চণ্ডী আছে, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। ওখানে বাবা শিবও আছে, আর অনেক রকম ঠাকুর আছে, হনুমান আছে। আর ভিতরেরটা খুব সুন্দর। তো এখন ভিড়ও রয়েছে, আর পুজো এখন দেবো না। তেমনি ফাঁকা সময় এসে তখন একদিন পুজো দিয়ে যাব, ওই জন্য আর গেলাম না। আর এটা মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলাটা হয়। তো এটা মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলাটা হয়, আর মেলাটা বেশ 10-12 দিন থাকে। আর এখানে একটা সাংঘাতিক অনুষ্ঠান হবে, ওই জন্য বিশাল প্যান্ডেল করেছে। আর এই হলো গোলঘরটা, কত সুন্দর। আর এখানে বেশ 4 দিন, মানে 4 দিন বেশ কীর্তন বার্তন হয়, তারপরে সাংঘাতিক অনুষ্ঠান, যাত্রা, সমস্ত কিছু হয়। আজকেও তাই হবে। তো আজকে একটা জি বাংলা থেকে কি নাম বলছে, সে গান করতে আসবে, ওই জন্য আজকেও প্রচণ্ড পরিমাণে মেলাতে ভিড় আছে। আর আমরা মেলাটা ঢুকলাম, ঢুকে এই দোকানটা দেখলাম। এখন মাটির জিনিস সচরাচর দেখতেই পাওয়া যায় না। তো এটা সেই পয়সা রাখা লক্ষ্মীর ভাঁড় বলে একটা কুমড়োর, এটা একটা গয়নার বাক্সর মতন মাটির জিনিস। তবে দেখতে বেশ ভালোই লাগছিল, তো দেখালাম। তো কেমন লাগছে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখছিলাম, এখানে একটা মা তারার মূর্তি দেখছিলাম, বেশ ভালো, ওইটা নিলাম, তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে দেখাবো বাড়ি নিয়ে যেয়ে। আর মেলাতে এই টুকটাক দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে। আমার কিন্তু মেলা জিনিসটা খুব, মানে খুবই ভালো লাগে। আর নানা রকম জিনিস, নানা রকমের সব কিছু থাকে। আর মেলাতে যেটা আমার ফেভারিট, সেই দোকানটা পেয়ে গেছি, কাপের দোকান। এখান থেকে আমি এক জোড়া কাপ নিলাম। আর কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে কিন্তু বাড়ি যেয়ে দেখাবো। এই যে কাপগুলো প্যাকিং করছে, ওই কাপগুলো 6টা নিলাম। আর এখানে সাদা সাদা ছোট চা খাওয়ার জন্য এই কাপগুলো নিলাম। এগুলো আমার খুব ভেঙে গেছে, কাচের কাপগুলো। তোমাদেরকে কাল সকালে আমি দেখিয়ে দেবো কী নিয়েছি না নিয়েছি। আর মেলাটা বললাম তো মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা হয়, 10-12 দিন থাকে। তো মেলা তেলাতে মেয়েটা বলছে একটা ফটো তুলে দিতে, ফটো তুলে দিলাম এইখানে। আর এখানে আমি কাপ টাপ যা পছন্দ হলো নিলাম এইখানে। আর এখানে দেখো কসমেটিক মালা, গার্ডের এই মালা টালাগুলো মেলাতে, এগুলোও বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো তো, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কানের টানের সুন্দর ছিল, আমি কিছু নিলাম না এখান থেকে। আমি আর কি নেবো, সংসারের জিনিস আমার আর এই সকলে মন যায় না। তো আমরা গ্রামের দোকান থেকে যখন নিই তখন থেকে তো দেখাই। এখানে বড় মেয়েটা ক্লিপ নিল, আমি নিয়ে আমি এখন সংসারে হয়ে গিয়েছি। আমি এখন সংসারের জিনিস নিতেই বেশি পছন্দ করি, ওগুলোই আমার বেশি ভালো লাগে। আর ছোটো মেয়েটা একটা পুতুল নিল, এখন ওর জন্য খেলনা, বাচ্চি খেলনা নেবে। আর ভাবছি ফ্রিজটার মাথাটা ফাঁকা ফাঁকা থাকে, তো একটা টব নিয়েছি ফুলের। তো ফুলগুলো বাছছিলাম, তো ফুলগুলো প্রচণ্ড পরিমাণে দাম বলছে। তো সেরকম চোখেও লাগছে না, যেগুলো চোখে লাগছে সেগুলো প্রচণ্ড দাম বলছে। তো দেখছিলাম ফুলগুলো, আর এই ফুলগুলো দেখছিলাম খুব একটা ভালো লাগছে না, এইগুলোই 100 করে বলছে। আর যেগুলো ভালো লাগছে যেগুলো 300, 350, তো অনেক দাম বলছে। আর আর্টিফিশিয়াল ফুলগুলো ছোটো ছোটো, ওগুলোও ভালো লাগছে, তো ওইগুলো আর নিলাম না। তো ফ্রিজের মাথাটাতে রাখবার জন্য একটা টব নিলাম। তো ফুল দেখলাম, তো ফুল হলো না সেরকম। তো ফুলগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। আর ছোটোটা বলছে খিদে লেগে গেছে, তো টুকটাক যা কেনার কেনা হয়ে গেছে। ছোটো মেয়েটা চাউমিন খাচ্ছে, ও বললো আমি চাউমিন খাবো। আর বড় মেয়েটা একটু এগরোল খাচ্ছে, তো এগরোল খাবো বললো। আর তোমাদেরকে বললাম না একটা সাংবাদিক অনুষ্ঠান হবে মেলা ঢোকার মধ্যেই। তো মেলার দুটো ঘোরা হয়ে গেল, তো একটি অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। ইনি নাকি জি বাংলাতে গান করেছে, তো সুপ্রভাত না কি নাম বলছে, আমি ঠিকঠাক নামটাও জানি না। তো গান করছিল, গানগুলো বেশ ভালো। আমরা কিন্তু বেশি গান শুনিনি, মোটে 2টো গান শুনেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, যখন ঢুকলাম তখন দেখলে তো ফাঁকা ছিল, এখন কত লোকজন হয়ে গেছে। এখন 10টার বেশি টাইম হলো, আমাদের মেলাটা ঘোরা হয়ে গেছে। আর গান বেশ ভালো করছে। তো গানটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কপিরাইটের জন্য। 2টো গান করেছে, একটা একটা হিন্দি গান করলো দেবা ওই দেবা, আর একটা বিদ্যাস। তো ওই গানটা তো খুবই সুন্দর লেগেছে, বেশ গলাটাও ভালো। তো তো দেখালাম। তো আমাদের এখানে মুক্তায় চণ্ডী মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলা হয়। তো তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম। তো তোমাদের তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্টে জানাবে। আমি কিন্তু সবারই কমেন্টে উত্তর দিই, আর তোমরা কমেন্টে জানাবে, আমি সবারই কমেন্ট পড়ি। আমার কিন্তু কেউ একটা কমেন্ট, মানে যদি কেউ আমাকে করে আমার মনটা ভীষণ আনন্দ হয়।
আমি এত কাজের মধ্যেও সংসারে তোমাদের জন্য ভিডিও করি, বিশেষ করে তোমরা দেখবে, তবেই তো আমার মনে আরও উৎসাহ জাগবে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আর কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি। কাল একটা নতুন দিন, নতুন ভিডিও।